আপনারা দেখছেন যে ধানমন্ডি ১১ নম্বর রোডের সেই ঐতিহাসিক বাড়িটি, যেটি ছাত্র জনতা গত ৫ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে এই ভবনের এক অংশ ভেঙে দিয়েছে। এটি হচ্ছে ধানমন্ডি ১১ নম্বর রোডের ঐতিহাসিক সেই বাড়ি, যেখানে এদেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাড়ি, যেখানে ৭৫-এ ১৫ই আগস্ট তাকে তার পরিবার সহ হত্যা করা হয়েছিল। সেই বাড়ি, সেই বিল্ডিং, সেই ইতিহাস, সেই বিল্ডিংটি ভেঙে ফেলা হচ্ছে ধীরে ধীরে। এই বাড়িকে ঘিরেই অনেক পরিকল্পনা হয়েছে, সেটি এখন আর সেই ইতিহাস এখন আর থাকছে না। আপনি পিছনে দেখেন, পিছনে এই ভবনকে ঘিরে, এই বাড়িকে ঘিরে পিছনে আরও কার্যক্রম চলতো। সেই পিছনে যে লাল বিল্ডিংটি দেখছেন, সেটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই বাড়িটি আর ভাঙার কাজ শেষ করতে পারেনি, বুলডোজার দিয়ে কাজ করার সময় বুলডোজারের কিছু অংশ নষ্ট হয়ে যাওয়ার কারণে বুলডোজার আর গতকাল থেকে সেটি আর কাজে ব্যবহার করা হয়নি। আর অনেক উৎসুক মানুষ দেখতে আসছে কি কারণ, কি অবস্থায় আসলে বাড়িটি। তারা সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে দেখেছে আসলে কি অবস্থায় আছে সে বাড়িটি দেখার জন্য অনেক মানুষ, সংবাদকর্মী ভিড় করছে, দেখছে দূর দূরান্ত থেকে। আপনারা একটু লক্ষ্য করুন যে যারা ভাঙছে তারা এখন, এর আগে ছাত্র জনতা এই বুলডোজার দিয়ে এই বাড়ির ভাঙার কাজ অংশ নিয়েছিল। আজকে তাদের অংশগ্রহণ না থাকলেও যারা কিছু ভাঙারই লোকজন আর কি, যারা রাস্তায় ছোটাছুটি করে, বিচ্ছিন্ন কিছু মানুষ, তারা ইট, শুকটি, বালু ভেঙে তারা নিয়ে যাচ্ছে, লোহা নিয়ে যাচ্ছে। এখানকার যে ছবি, বই, খাতা, কলম, সেগুলো যা পাওয়া যাচ্ছে যেভাবে পাচ্ছে নিয়ে যাচ্ছে। কেউ দেখার নেই, একটা উৎসব, মহোৎসব চলছে। লোহা পরিতাপের বিষয়। এই ভবন ভাঙার পর যে এখানে কী করা হবে, আসলে কি অবস্থায় থাকবে, বিশাল জায়গায় জুড়ে এই ভবনটি তৈরি করা হয়েছে। এখানে আরেকটি ভবন রয়েছে, সেই ভবনের সাইড। আমি যে মূলত ভবনের উপরে দাঁড়িয়ে ভিডিও করছি, সেই ভবনটি তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এই নামে এই ভবনের কার্যক্রম চালিয়ে নিয়েছে। নতুন আরও একটি ভবন, অর্থাৎ ৪ নম্বর ভবনের যে পরিকল্পনা দেখেন, কিভাবে লোহা, একটা কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণাধীন ভবনের লোহা ভেঙে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে। আসলে দেখার কেউ নেই, ভাঙার পর সেটি কিভাবে সেগুলো সমন্বয় করা হবে সেগুলো দেখার কেউ নেই। সাধারণ মানুষ, উৎসুক জনতা আসছে, ঘুরছে, দেখে যাচ্ছে। সব মিলে একটা অস্থির অবস্থা। তবে যেটাই হোক, কোনো যাতে প্রাণহানি না হয় সেই বিষয়টি অবশ্যই দেখার বিষয়। এটি মূলত এই ধানমন্ডি ৩২ নম্বরের যে ভবন, সেটির আরেকটি ভবনের সামনের অংশ, পিছনের অংশ, এটি দুঃখিত, পিছনের অংশ। লোহা লক্কর, বাড়িঘর, দালানকোটা ভেঙে ইট, চুকি, লোহা যা পাওয়া যায়, যেভাবে সংগ্রহ করা যাচ্ছে সেগুলো সংগ্রহ করছে। পুরো পরিবেশ একটা যুদ্ধক্ষেত্র অবস্থা। তবে প্রত্যাশার বিষয় যেটি, যারাই ভাঙছে বা ভাঙুক, কিন্তু উৎসুক জনতা তারা যাতে একটু নিরাপদে থাকে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী থাকলে সবচেয়ে সুবিধে হয়। কারণ অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা, বিল্ডিং ভাঙতে গিয়ে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটি থেকে রেহাই পেতে সেটি এড়াতে পদক্ষেপ নেওয়া যেতে পারে। ঐতিহাসিক এই বাড়িটি ভাঙার মধ্য দিয়ে হয়তোবা কিছু মানুষ, তারা তাদের উদ্দেশ্য সফল বলে মনে করছে, সেটি হয়তোবা আগামীতে
সরকার এরই মধ্যেই পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। আশা করা যায়, দেখা যাক কী অবস্থা পরবর্তীতে পরিস্থিতিতে সেটি আরও বিস্তারিত আপনাদেরকে জানানো যেতে পারে। তবে ঐতিহাসিক বাড়ি বলে যেটি, সেই ঐতিহাসিক এখন আর কিছু নেই। ধানমন্ডি ৩২ নম্বর, অর্থাৎ ধানমন্ডি ১১ নম্বর সড়কের ৩২ নম্বর এই বঙ্গবন্ধুর বাড়িটি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সৈয়দ আব্দুল মুহিত। খোদা হাফেজ। দেখা হবে আবারও কোনো ঐতিহাসিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় বা কোনো ঘটনা নিয়ে।